Good evening students, welcome to the SG classes. আজকে আমরা the SG classes একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি। এর আগেও আমরা SG classes এ প্রায় আমরা নিজেদের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ম্যাথস এর উপরে প্রায় তোমরা ভিডিও দেখতে পেয়েছো, কিছু কিছু ভিডিও তোমরা জিআই এর উপরেও পেয়েছো, এবং আজ থেকে আমরা একটা নতুন সিরিজ ইংলিশের উপর শুরু করছি এবং এই সিরিজে আমরা প্রায় চেষ্টা করব যে প্রত্যেকদিন বেসিসে কিছু কিছু ভিডিও প্রোভাইড করা, যেই সব ভিডিওগুলো সামনে আপকামিং এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট হতে পারে। এবং সামনে যে এক্সামগুলো আছে এসএসসি র্যান্ডের সিএইচএসএল, সিজিএল বা এমটিএস এর যে ফর্ম ফিল আপ এগুলো সব চলছে, সামনে স্টেনোর এক্সাম আসছে, সেই সব পরীক্ষাগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে এই স্পটিং দ্য এরর বা এর পরবর্তীকালে যে আমরা ইমপ্রুভমেন্ট আর আদার কিছু প্রোভাইড করব সেই সব ওই পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এইখানে যে কোশ্চেনগুলো আছে অনেক সময় কোশ্চেন কপি হয় প্রিভিয়াস ইয়ার থেকে। এইখানেও তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন সিরিজ যেগুলো তুলে রেখেছি আমরা বেসিক্যালি সেইগুলো সবই বলতে গেলে প্রিভিয়াস ইয়ার বা এদিক ওদিক থেকে তোলা আছে। দ্যাট মিনস এইখানে যে থট গুলো আছে অনেক সময় কপি পেস্ট হয় বা অনেক সময় এরকম হয় যে কোয়েশ্চেন কপি পেস্ট হয় না, কিন্তু সেই থটটা কপি পেস্ট হয়। দ্যাট মিনস ওই থট কোন গ্রামাটিক্যাল কনসেপ্টের উপরে কোয়েশ্চেনটা আসছে সেটাও কপি পেস্ট হয়। তাহলে আমরা কোয়েশ্চেনগুলোকে ভালো করে দেখব এবং তার মধ্যে কি কি প্যারামিটার অনুযায়ী আমরা কি কি ভাবে ওই এররগুলোকে দেখছি সেটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আর আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে এই পর্ব। তো ফার্স্ট কোশ্চেন আছে, দেখো লেখা আছে according to the Bible it is meek and humble who shall inherit the earth। তো এই ফার্স্ট কোশ্চেনটার মধ্যে দেখো তোমরা বেসিক্যালি চারটে পার্ট আছে। যেহেতু আমরা স্পটিং দ্য এরর করছি, স্পটিং দ্য এরর কনসেপ্টটা এটা আছে যে ওটাকে ব্রেক করা আছে চারটে আর পাঁচটা পার্টে থাকে। ব্যাংকিং এর প্রশ্নগুলোতে 5টা করে অপশন থাকে এবং এসএসসি বা অন্যান্য এক্সামগুলোতে প্রায় মোস্টলি দেখতে পাই আমরা 4টে করে অপশনস। তাহলে এখানেও 4টে অপশনস আছে, একটা সেন্টেন্সকে 4টে টুকরোতে ব্রেক করা আছে এবং কোন পার্টে এরর আছে এটাই আমাকে খুঁজে বের করতে হবে। এটাই হলো স্পটিং দ্য এরর বেস কনসেপ্ট। তাহলে কোশ্চেনটা কি লেখা আছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল ইট ইজ মেক এন্ড হাম্বল who shall inherit the earth। আর শেষে কি আছে, নো এরর। যদি এরর না পাই তাহলে নো এরর করে বেরিয়ে যাবো আমরা। তো ফার্স্ট কোশ্চেনে দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। এখানে বাইবেল একটা হলি বুকের নেম আছে, আর কোন স্পেসিফিক হলি বুক যেরকম বাইবেল, কুরআন, গীতা এদের সাথে আমরা স্পেসিফিক টার্মে স্পেশাল ক্যারেক্টার দিয়ে ব্যবহার করি। এই দিটা হয়ে গেল অ্যাকচুয়ালি ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল, এই ডেফিনিট আর্টিকেলটা এখানে ব্যবহার করা হয় কোন হলি বুকের সাথে। তারপরে সেকেন্ড পার্টে আমরা দেখছি ইট ইজ মেক এন্ড হাম্বল। এই যে পার্টটা দেখতে পাচ্ছ এখানে একটা ইট ব্যবহার করা হয়েছে। এই ইটটা আছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বেসিক্যালি আমরা কোনো কিছুর উপরে ইম্প্যাক্ট বসানোর জন্য ব্যবহার করি। ইট ইজ মেক এন্ড হাম্বল, দ্যাট মিন্স এইটা খুবই নমনীয়। এইটা দেখবে কি কার উপরে জোর দিয়ে কথা বলছে সেটাকে রিফাইন করছে, এবং মেক এন্ড হাম্বল দিয়ে একটা ফ্রেজের ইফেক্ট দেওয়া হয়েছে। যেই কথাটা অ্যাকচুয়াল মিনিং হলো যে এটা কি আছে, খুবই নমনীয় বা নম্র টাইপ, খুবই একটা সফট টাইপ। আচ্ছা, সফট টাইপ যে মেক এন্ড হাম্বল তোমরা দেখতে পাচ্ছ এইখানে দেখো দুটি আলাদা আলাদা শব্দ আছে, মেক এন্ড হাম্বল। এবং এই দুটি মেক এন্ড হাম্বল যে শব্দটা আছে বেসিক্যালি এই যে ফ্রেজটা ব্যবহার করা হয় এই ফ্রেজটার মধ্যে দা ইম্প্যাক্টটা বসে। ঠিক আছে, কি বসে? দা। তার মানে শুধু মেক এন্ড হাম্বল হয় না, কথাটা হয় দা মেক এন্ড হাম্বল। আর তারপরে দেখতে পাচ্ছ হু শ্যাল ইনহেরিট দ্য আর্থ। তাহলে অ্যাকচুয়ালি আমরা ভুল কোথায় খুঁজে পেয়েছি? দা মেক এন্ড হাম্বল। এইখানে ইটের পর যে ইজ আছে ইজের জায়গাটাতে দা বসবে। ইট ইজ দা মেক এন্ড হাম্বল। আচ্ছা, এইখানে এররটা আমরা পেয়ে গেছি, এই এররটা আছে বি নাম্বার পার্টে। তারপরে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এইখানে আরেকটা ফ্রেজ ইউজ করা আছে ইনহেরিট দ্য আর্থ। বেসিক্যালি এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এইটা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামে এইভাবেই আসে, কিন্তু কিছু কিছু জায়গায় এখানে একটু চেঞ্জেস করা থাকে। যেরকম কিছু অ্যানালিসিস করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু মানে এক্সামে এমনও কোশ্চেন পেয়েছি যে এখানে দ্য মেক এন্ড হাম্বল দিয়ে দিয়েছে, তারপরেও এরর পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটার মধ্যে এররটা আছে এই জায়গাটাতে, ইনহেরিট দ্য আর্থ। আমরা তো একটা ভুল পেয়ে গেছি এবং একটা কোশ্চেনতে একটাই ভুল পাওয়া যায়, একটা বেশি তো আমরা ভুল নিতে পারবো না, কারণ আমার কাছে কম্পিউটার যখন সিবিটি টেস্ট হয় আমরা একটা অপশনকেই ক্লিক করব। তাহলে এইখানে তো অলরেডি আমি বি নম্বর অপশনে ভুল পেয়ে গেছি, মিকের আগে একটা বসবে দ্য মেক। দ্যাট মিন্স হয়ে যাবে কি পুরো ম্যাটারটা দ্য মেক এন্ড হাম্বল। তাহলে এরপরে আমরা কোথায় ভুল নিতে পারবো? নেওয়ার কোনো জায়গা নেই। তাও একটা ভুল আছে, যদি আমরা ওইটাকে দেখতাম তাহলে দুটো ভুল হয়ে যেত, বাট ওইটাকে আমরা ইগনোর করে যাবো বিকজ এখানে মেন ইম্প্যাক্টটা এখানেই বসে আছে। এবং এখানে দেখো লেখা আছে ইনহেরিট দ্য আর্থ। এই যে ফ্রেজটা আছে ইনহেরিট দ্য আর্থ বলে ফ্রেজটা এইভাবে ইউজ হয় না, এইটা ইউজ হয় ইনহেরিট আর্থ।
বিকজ বলা হয় যে আর্থকে বেসিক্যালি যদি তার রিলিজিয়াস পারপাজে বা নর্মাল পারপাজে ব্যবহার করা হয় তার সাথে দা বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এবার দুটো ভুল, আমরা দুটো তো ভুল নিতে পারবো না, তাই জন্য এই ভুলটা অ্যাকচুয়ালি ইউজুয়াল, এটা আমরা অনেক সময় নিয়ে থাকি। সেন্টেন্স যদি ইমপ্রুভমেন্ট করতে বলতো তাহলে এইখানে আমাকে ভুলটা মেনে নিতে হতো, বাট সেন্টেন্সটা আছে স্পটিং দ্য এরর, তাহলে আমরা এই পার্টটাকে ইগনোর করে দিলাম এবং ভুলটা কোথায় আছে আমার, ইট ইজ দ্য মিক অ্যান্ড দ্য হাম্বল। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার বি আমার উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই এবার। তাহলে নেক্সট কোশ্চেনটা কি আছে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। আমরা নেক্সট কোশ্চেনে চলে এসেছি। লেখা আছে নো স্ট্রঙ্গার a figure than his is prescribed in the history। আচ্ছা, no stronger a figure than his, কম্পারিজন করার কথা বলছে, than তুলনামূলক, মানে কোন একটা ফিগারের থেকে স্ট্রঙ্গার, বলছে নো স্ট্রঙ্গার a figure than his। এখানে his এর পর একটা ইম্প্যাক্ট মনে হচ্ছে না, ইনকমপ্লিট। এখানে যে সেন্সটা আছে বলতে চাইছে নো স্ট্রঙ্গার ফিগার than his ফিগার, এই সেন্সটা এখানে লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে নো স্ট্রঙ্গার আ ফিগার দ্যান হিজ ফিগার, যেটা না লিখলে চলে গেছে, হিজ দিয়ে এখানে পজিশন পার্ট দিয়ে দিয়েছে, দ্যাট মিন্স ইটস ওকে। তারপর লেখা আছে ইজ প্রেসক্রাইব, ইজ এম আর এর সাথে মেইন ভাবে দেখো থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, ইজ এম আর এর সাথে মেইন ভাবে থার্ড ফর্ম, দ্যাট মিন্স কি প্যাসিভ সেন্স দিয়ে দিয়েছে এখানে। তাহলে এবার দেখো নো স্ট্রঙ্গার আ ফিগার দ্যান হিজ ইজ প্রেসক্রাইবড ইন দ্য হিস্ট্রি। আচ্ছা, দ্য হিস্ট্রি বলে হিস্ট্রিকে যে স্পেসিফিক একটা সেন্স দিচ্ছে, কোন হিস্ট্রির কথা বলতে চাইছে? কোনো এখানে কি কোনো সেগমেন্ট আছে হিস্ট্রি, তোমার প্রি হিস্ট্রি অর বা অন্যান্য কোনো হিস্ট্রি, কোনো ইফেক্ট, এখানে কি কোনো ইম্প্যাক্টটা কি বলা আছে? কোনো ইফেক্ট বলা নেই, তাই জন্য হিস্ট্রির আগে যে দা যে কথাটা আছে দ্য হিস্ট্রি, এই কথাটা অ্যাকচুয়ালি ভুল। এখানে দ্য হিস্ট্রি হবে না, এখানে শুধু হিস্ট্রি হবে। তাহলে ভুলটা কোথায় আছে, এই দাটা এখানে বসবে না, তাহলে এররটা আছে আমাদের অপশন নাম্বার সি এ। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, as I was to reach Bangalore early I left in airplane instead of going by train। আচ্ছা, বলছে as দিয়ে সেন্টেন্স দিয়েছে, মানে যেহেতু I was to reach early, I was to is to am to are to was to were to, তাহলে এখানে দিয়েছে কি I was to reach Bangalore early, I left in airplane। ঠিক আছে, I left in airplane instead of, পরিবর্তে, কার পরিবর্তে, going by train, ট্রেনের পরিবর্তে আমি কিসে করে বেরিয়েছিলাম, রওনা দিয়েছিলাম, এয়ারপ্লেন করে। বলছে যেহেতু কি ছিল, আমার খুব তাড়াতাড়ি পৌঁছানোর ছিল, কোথায়, ব্যাঙ্গালোরে। যেহেতু আমার ব্যাঙ্গালোরে খুব তাড়াতাড়ি পৌঁছানোর ছিল, তাহলে সেই কারণে ব্যাঙ্গালোর আমি ট্রেনের মাধ্যমে না গিয়ে আমি কিসে করে গেলাম, প্লেনে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লেনে করে গেলাম, তাহলে এই যে প্লেনটা কি আছে, অ্যাকচুয়ালি একটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনকে তো বেসিক্যালি কি করতে হবে, আমাকে এখানে ডিফাইন করতে হবে যে কটি আছে। তাহলে তাহলে ইনের পর এখানে একটা ইফেক্ট নেবে, এয়ারপ্লেনকে ইফেক্ট দিতে হবে অ্যান দিয়ে, দ্যাট মিন্স ইন অ্যান এয়ারপ্লেন। তাহলে as I was to reach Bangalore early I left in an airplane instead of going by train। তাহলে আমাদের ভুলটা কোথায় আছে, অপশন নাম্বার বি তে। ঠিক আছে, তারপর আমরা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে with little patience you will be able to cross this hurdle। আচ্ছা, with little patience মানে অল্প পেশেন্সের সাথে, তাহলে যে বাংলা যে সেন্সটা এখানে বলতে চেয়েছে তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে উইথ লিটিল পেশেন্স। লিটিল মানে কি, অল্প। ফার্স্ট অফ অল তোমাদেরকে লিটিল শব্দটা নিয়ে একটুখানি আমরা আলোচনা করে নিই। এই যে লিটিল বলে যে শব্দটা আছে, এর বেসিক্যালি দুটি মিনিং হয়, আমরা সবাই জানি। লিটিল মানে খুবই শর্ট আর ছোট, এবং লিটিল মানে তুলনামূলক পরিমাণে কম, দ্যাট মিন্স বলা যেতে পারে সাম, অল্প পরিমাণে খুবই কম, তাহলে সেটা কি হয়ে গেল, লিটিল। এবং এই যে লিটিল বলে যে শব্দটা আছে, এইটা বেসিক্যালি ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের সাথে।
তাহলে এবার এখানে দেখো তো পেশেন্স এসছে, আর পেশেন্সটা কি আনকাউন্টেবল নাউন, তো এখানে তো কাউন্টেবল কোনো ইফেক্ট নেই, তাহলে এটা আনকাউন্টেবল নাউন আছে, তাহলে তার সাথে লিটিল ব্যবহার করা হয়েছে, তার মানে লিটিলের ব্যবহারটা এখানে ঠিক আছে। এবং এই লিটিলের কম্পারিজনে একটা শব্দ ব্যবহার করা হয় ফিউ, এই লিটিলের সাথে যে কম্পারিজনে ব্যবহার করা ফিউ, ফিউটা অ্যাকচুয়ালি ব্যবহার করা কাউন্টেবলের সাথে, তাহলে কাউন্টেবলের সাথে আমরা ব্যবহার করি ফিউ, আর আনকাউন্টেবলের সাথে আমরা ব্যবহার করি লিটিল। তাহলে এখানে কি আছে, আনকাউন্টেবল নাউন আছে পেশেন্স, তাহলে আমরা কি ব্যবহার করছি লিটিল, তাহলে এখানে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ফিউ এখানে হবে না। তারপর দেখো ইউ উইল বি এবল টু, উইল এর পর কি দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, ইউ উইল বি এবল, উইল এর উইল আছে অ্যাকচুয়ালি একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের সাথে মেন ভার্বে সবসময় ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়, সেটা যাই ফর্ম থাক না কেন আমরা এখানে ফার্স্ট ফর্ম ব্যবহার করব, সেটাও দেওয়া আছে। ইউ উইল বি এবল, ইউ উইল বি এবল টু ক্রস দিস হার্ডেল, এই হার্ডেল মানে এই বাধাটি ক্রস করার জন্য তুমি এবল হয়ে যাবে, তাহলে অল্প একটি পেশেন্সের মাধ্যমে। তাহলে কি আছে বলছে অল্প একটু পেশেন্সের সাথে আর মাধ্যমে কি করতে পারবে তুমি এই হার্ডেলটা ক্রস করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো শুধু লিটিল, এবার লিটিল কথাটাকে নিয়ে একটু আলোচনা করি আমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ লিটিল কথাটা বেসিক্যালি এর মানেটা আমরা এর আগেও দেখলাম, যেখানে লিখে দিয়েছি যে লিটিল মানে কি হলো শর্ট অর সাম, দ্যাট মিন্স কি ছোট অর অল্প কিছু। এবং এই লিটিল বলে শব্দটার তিন রকম ব্যবহার হয়, যদি তুমি সেন্টেন্সে ব্যবহার করছো তাহলে শুধু যদি লিটিল থাকে তাহলে শুধু লিটিল মানে অ্যাকচুয়ালি হয়ে যায় জিরো, শুধু লিটিল মানে হলো জিরো, এর মানেই হয়ে গেল কিছুই না, মানে নেগেটিভ একটা থট প্রোভাইড করে দেয় শুধু লিটিল। তারপর আমরা কি দেখছি লিটিলের পর আ লিটিল, এই আ লিটিল যে টার্মটা ব্যবহার করা হয়, এই আ লিটিল ইজ ইকুয়াল টু হয়ে গেল সামথিং, যেখান থেকে বোঝা যায় পরিমাণে অল্প। এবং তারপরে আসে আরেকটা টার্ম যেটা হয় দ্য লিটিল, দ্যাট মিন্স যেটা মানে কি সেইখানে এইটা মানে বোঝানো হয় যে অল্পটা আছে ওই গোটা যতটা আছে ততটা সব, তার মানে এইখানে কি আছে অল, যতটা প্রোভাইড করা আছে ততটা সব। এ লিটিল মানে আছে অল্প পরিমাণে, আর শুধু লিটিল মানে জিরো, তার মানে নাথিং, তার মানে বলছে উইথ লিটিল পেশেন্স, তার মানে লিটিল পেশেন্স মানে কি জিরো পেশেন্স, তার মানে পেশেন্স না রাখলে কি তুমি হার্ডেল ক্রস করবে নাকি পেশেন্স রাখতে হবে, তাহলে আমরা বাংলাতে কি বলি অল্প একটু পেশেন্স থাকলে তুমি এই জিনিসটা করতে হবে, তার মানে অল্প একটু। আর যদি এখানে দা লিটিল ব্যবহার করে দিই তাহলে পুরো মানেটা কি বেরিয়ে যাবে, দা লিটিল মানে পুরো পেশেন্স, পুরো পেশেন্স না, এখানে মানেটা বেরোচ্ছে অল্প একটু পেশেন্সের সাথে তুমি এগিয়ে গেলে এই হার্ডেলটাকে ক্রস করে দিতে পারবে, তার মানে আমার যে মিনিংটা আসবে আ লিটিল এর মিনিং আসবে। আর দিয়েছে দেখো তো কি তোমাদের কাছে শুধু উইথ লিটিল, তাহলে এখানে ভুলটা কোথায় আছে এই পার্টে, আর হবে কি আনসারে এখানে লিটিলের আগে একটা এ বসে যাবে, তাহলে উইথ আ লিটিল পেশেন্স ইউ উইল বি এবল টু ক্রস দিস হার্ডেল। তাহলে ভুলটা আমার কত নম্বর পার্টে আছে, এই এ নাম্বার পার্টেই ভুল আছে আমার, ঠিক আছে, এ নাম্বার পার্টে ভুল আছে, এইখানে এ বসবে, এটা স্মল লেটার এ, ঠিক আছে, তাহলে ভুলটা আছে এই 4 এর এ নাম্বার পার্টে। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নম্বর 5 দেখো কি বলছে, দিস টাউন isn't very well known and there isn't much to see, so a few tourists come here. ফার্স্ট অফ অল এই সেন্টেন্সে একটা ইম্প্যাক্ট আছে, যে ইম্প্যাক্টটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত নয়। তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের মধ্যে দুটি জায়গা ব্যবহার করা আছে isn't, এখানেও দেখো তোমরা দেখতে পেলে এখানে লেখা আছে isn't। বেসিক্যালি বলা হয়, এটা এখন মডার্ন টাইম আমরা ইগনোর করে থাকি, কিন্তু বেসিক্যালি কি বলা হয় কোনো ডেসক্রিপটিভ ফরম্যাটে কখনো শর্ট ফর্ম ইউজ করা যায় না। তাহলে এইখানে একটা সেন্টেন্স আছে, গোটা সেন্টেন্স মানে বলা যেতে পারে একটা ডেসক্রিপটিভ সেন্টেন্স আছে, তাহলে সেই সেন্টেন্সের মধ্যে যে শর্ট ফর্মটা দেখতে পাচ্ছি এই শর্ট ফর্মের ব্যবহারটা এখানে উচিত নয়। চলে মডার্ন টাইমে আমরা এরকম ইউজ করে থাকি, আমরা বিভিন্ন রকম বইতে দেখেছি পড়ছি এরকম করেই থাকি, বাট খুব একটা এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এখানে উচিত ছিল দিস টাউন ইজ নট ভেরি, পুরো নটটা লেখা, এইটা কনক্রিট এর কি আছে
অ্যাকচুয়ালি এটা কন্ট্রাক্টেড ফর্ম হয়ে গেছে, শর্ট ফর্ম। আর এই শর্ট ফর্মটা বেসিক্যালি আমরা কোয়েশ্চেন ট্যাগেতে ব্যবহার করি, তো এটা তো কোয়েশ্চেন ট্যাগের ইফেক্ট নয় এখানে, তাই জন্য আমরা এখানে ফুল, দ্যাট মিন্স পুরোটাই লেখা উচিত ছিল, দিস টাউন ইজ নট ভেরি ওয়েল নন and there is not much to see so a few tourists come here, এইটা হওয়া উচিত ছিল, বাট দিয়েছে, ঠিক আছে। এটাকে নিয়ে আমরা কোনো রকম ভাবে এটাকে এর উপরে আমরা এরর করি না সাধারণত, এটা মডার্ন টাইম এরকম দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি স্পিকিং এর সেন্স আছে, এখান থেকে এরকম আজকালকার সময় আমরা দেখতে পাই লেখা থাকে, তাও আমরা এটাকে ইগনোর করলাম, তোমাদের কাছে আমরা একটু শেয়ার করে নিলাম যে ব্যাপারটা কি আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এই সেন্টেন্সে কোথায় ভুল আছে সেটা দেখে নেবো। তো লেখা আছে দিস টাউন isn't very well known and there isn't much to see, দেখার জন্য খুব বেশি ছিল না আর খুব ওয়েল নোন না, মানে এই টাউনটা খুব বেশি ভেরি ইজ নট ভেরি ওয়েল নোন, মানে খুব বেশি পরিচিত নয় এবং এখানে দেখারও খুব বেশি কিছু নেই। সো a few tourists come here, এক্ষুনি আমরা আলোচনা করলাম লাস্ট কোশ্চেন তোমার সাথে লিটিল কে নিয়ে, তা আমরা কি বলেছিলাম, লিটিল আর ফিউ বলে দুটি ওয়ার্ড আছে, এই লিটিল আর ফিউ এর মধ্যে আলোচনা লাস্ট কোশ্চেন আমরা করলাম। ফিউটা হয় কাউন্টেবল নাউনের সাথে আমরা ব্যবহার করি এবং লিটিলটা আনকাউন্টেবল নাউনের সাথে আমরা ব্যবহার করি, দুটোর গ্রামাটিক্যাল অ্যাপ্রোচটা সেম। লিটিল যদি শুধু ব্যবহার হয়, দ্যাট মিন্স যদি আমরা শুধু লিটিল কে দেখি, তাহলে শুধু লিটিল ইজ ইকুয়াল টু হোয়াট, জিরো, অর ইউ ক্যান সে দ্যাট মিন্স এটাকে বলতে পারো তুমি নাথিং, কিছুই না। আর সেম অ্যাজ আমরা এখানে ফিউ এই ইফেক্টের অনুযায়ী ব্যবহার করে থাকি, যে ফিউ মিন্স কি, ফিউ মানে জিরো নাথিং, কিন্তু ফিউটা কাউন্টেবল আর লিটিলটা আনকাউন্টেবল। তারপরে তোমরা দেখো ফিউ এর পরে এসে গেল, ফিউ আর লিটিল পর অ লিটিল অর অ ফিউ, এইটার মানে হলো কি সামথিং, এইটার মানে হলো সামথিং মানে অল্প কিছু, এইটা মানে হলো অল্প, যেটা আমরা বাংলাতে অ্যাকচুয়ালি লিটিল বা ফিউ এর মানে বুঝি অল্প, শুধু লিটিল বা ফিউ যদি সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে তাহলে তার মানে নেগেটিভ হয়ে যায়, জিরো। আর যদি তুমি সেন্টেন্সে অল্প পরিমাণ বোঝাতে চাও তাহলে কাউন্টেবলের জন্য অ ফিউ ব্যবহার করা হয় আর আনকাউন্টেবলের জন্য অ লিটিল ব্যবহার করা হয়। আর তারপরে একটা এসে গেল অল, মানে যতটা দেওয়া আছে ততটা সব, তাহলে তার জন্য ব্যবহার করা হয় দ্য লিটিল, আর এদিকে কি ব্যবহার করা হয়, দ্য ফিউ। তাহলে দেখো তো এখানে কি লিখেছে তোমাদের কাছে, দিস টাউন isn't very well known and there isn't much to see so a few tourists come here। বেসিক্যালি সেন্টেন্সের মধ্যে এটাকে আমরা ইগনোর করেই যেতে পারতাম, কিন্তু যে বেস্ট সেন্সটা আসবে সেই সেন্সটা এখানে আসছে না, বলছে সো a few tourists, মানে এখানে দেখার কিছুই নেই এবং খুব ওয়েল নোনও নয়। তাহলে কি হবে, সাধারণত যদি বেসিক কনসেপ্টটা বুঝি, লজিক্যাল ইম্প্যাক্টটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে কি হবে যে দেখারও কিছু নেই আর খুব পরিচিত না, তাহলে কি লোক আসবে, লোক আসবে না। তার মানে এইখানে দেখো a few দিয়েছে, তাহলে এইখানে a fewটা হবে না, এইখানে শুধু ফিউটা হয়ে যাবে। সো few tourists come here, দ্যাট মিন্স কি কোনো টুরিস্ট, প্রায় কোনো টুরিস্টই এখানে আসে না, তাহলে এখানে যে উত্তরটা হবে এই এটা কাটা যাবে, উত্তরের অপশনটা হয়ে যাবে সি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আবার নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 6 এ। দেখো লেখা আছে both the civilians and army men joined the second world war। ওকে, ঠিক আছে, अगेन তাহলে এই কোশ্চেনকে আমরা একটু দেখি কিভাবে কোথায় কি ভুল হতে পারে। লেখা আছে দেখো বোথ, আর বলা হয় বোথ ইজ অলওয়েজ ফলোড বাই প্লুরাল টার্ম, তার মানে বোথের পর যখনই আসবে বেসিক্যালি প্লুরাল টার্ম আসবে। আর এন্ড দিয়ে যুক্ত করা, এই একটা আর এই একটা, দুটো নাউনের ইফেক্ট আছে, এন্ড দিয়ে যুক্ত করা আছে, তার মানে প্লুরাল ইফেক্ট দিচ্ছে, ঠিক আছে। এবং তারপরে দেখো সেন্টেন্সটা কি করেছে, জয়েন, যেহেতু অতীতের কথা পাস্টে, তাই জন্য এখানে জয়েন ভার্বের সেকেন্ড ফর্ম অ্যাপ্লাই করিয়েছে, জয়েন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার মানে বোথ দ্য সিভিলিয়ানস এন্ড আর্মি মেন, সিভিলিয়ানসরা মানে আম নাগরিকরা এবং আর্মি মেনরা সবাই কি করেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জয়েন করেছিল, দুজনেই, মানে সিভিলিয়ানসরা এবং আর্মি মেনরা। আচ্ছা, সিভিলিয়ানসের আগে তোমরা দেখতে পাচ্ছ দা ব্যবহার করেছে, তাহলে এখানে কি হবে, এই যে আর্মি মেন দেখতে পাচ্ছ, এই আর্মি মেনের আগেও একটা অ্যাকচুয়ালি দা বসার ব্যাপার, তাহলে এখানে কি বসবে, দা। আর এই দার প্রনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি হবে দি, বিকজ দি আর দার একটা প্রনাউন্সিয়েশন ইফেক্ট আছে,
দাটা বসে যখনই তোমরা কোনো এমন শব্দের আগে বসাচ্ছ যেটা তোমার কনসোনেন্ট থেকে শুরু হচ্ছে, দ্যাট মিন্স কনসোনেন্ট সাউন্ড, নট শুরু হবা, কনসোনেন্ট সাউন্ডের ইফেক্ট দিচ্ছে, তখন আমরা কিসের ইফেক্ট যাব, দ্যাট মিন্স তখন বলবো যে এটা কি আছে, দ্য বল। এবং যদি আমরা এইখানে দেখে নিই অ্যাপল লেখা আছে, তখন আমরা কি দেখব, এটাকে বলবো দি অ্যাপল। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে আর্মি ম্যান, তাহলে আমরা কি বলবো, দি আর্মি ম্যান, বোথ দ্য সিভিলিয়ানস এন্ড দি আর্মি ম্যান। এবার আর্মি ম্যানের আগে কি বসে গেল, এখানে দি বসে গেল, আর বসে গিয়ে দুজনকে আলাদা করে দিল, তার মানে সিভিলিয়ান একটা আলাদা গ্রুপ আর আর্মি ম্যান একটা আলাদা গ্রুপ, তাহলে দুটো গ্রুপ আলাদা, সেই জন্য এখানে বোথ দিয়েছি। আমি যদি সেকেন্ড দিটা এখানে না বসাই তাহলে মানে হয়ে যাবে দুজনেই সিভিলিয়ান, দ্য সিভিলিয়ানস আর আর্মি ম্যান, তার মানে যারা সিভিলিয়ান আছে তারাই আর্মি ম্যান আছে, এবং তার আগে আবার বোথ বসিয়ে দিয়েছে, তাহলে এইটা তো সম্ভবই ছিল না, তাই জন্য আমাদের ভুলটা কোথায় আছে, এই পার্টিকুলার এই পার্টটাতে ভুল আছে। ক্লিয়ার? তাহলে আমার অপশন কি উত্তর হলো, অপশন নাম্বার বি আমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। Question number 7. Next question হলো question number 7. দেখো লেখা আছে the hospital is within 100 meters from my house. The hospital is within 100 meters from my house. আচ্ছা, হসপিটাল কোন একটা স্পেসিফিক হসপিটালের কথা বলতে চেয়েছে, কারণ এখানে আমাদের আর দেখো এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই দেওয়া নেই, তাও আমরা এখানে এ হসপিটাল ইজ উইদিন 100 মিটার, মানে একটি হসপিটাল আছে আননোন টার্ম, আমরা সেটা বলি না, আমরা বলি হসপিটাল আমাদের বাড়ির ঠিক 1 কিলোমিটার বা 100 মিটারের মধ্যেই হসপিটাল আছে। তাহলে কোনো স্পেসিফিক একটা হসপিটালকে ডিফাইন করতে চেয়েছি, তাই জন্য এখানে দ্য হসপিটাল দেওয়া আছে, এখানে কোনো অসুবিধা নেই। ইজ দ্যাট মিন্স এখানে তার ইফেক্টের জন্য একটা ভার্বাল ইফেক্ট প্রোভাইড করা হয়েছে, দ্য হসপিটাল ইজ কোথায় আছে, উইদিন 100 মিটার। আচ্ছা, এই 100 মিটার দিয়ে একটা কাউন্টেবল ডিস্টেন্সকে ডিফাইন করছে, আর কাউন্টেবল ডিস্টেন্সকে যখন ডিফাইন করা হচ্ছে তখন তো আমাকে বলতে হবে 100 মিটার, দ্যাট মিন্স কত 100 মিটার, 100, 200, 300। আমরা নিজের মন থেকে তো নিউমেরাল বসাতে পারবো না, নিউমেরাল অ্যাডজেক্টিভ নিজের মন থেকে এইভাবে বসানো যায় না, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেফ সাইড গেম খেলতে হবে, আর সেফ সাইড গেম খেললে এখানে কি বসে হবে, 100 মিটার্স ফ্রম মাই হাউস, মানে আমার বাড়ি থেকে কত দূরে আছে, 100 মিটার দূরে, দ্যাট মিন্স 100 মিটার। তাহলে এইখানে কি বসার দরকার, এ, তাহলে কত নম্বর পার্টে ভুল আছে, বি নাম্বার পার্টে ভুল আছে, তাহলে এইটা হলো আমার আনসার। আচ্ছা, এই কোশ্চেনটাকে নিয়ে একটা কথা বলে দিই, যে এই কোশ্চেনের মধ্যে হসপিটালটাকে আমরা দা দিয়ে ডিফাইন করেছি, আবার অনেক সময় কি হয় হসপিটালের আগে আবার দা বসায় না, সেটা ডিফারেন্ট স্ট্রাকচারে থাকে, আমরা সেটা পরে অন্য কোনো কোশ্চেন পেলে আমরা আলোচনা করব। আপাতত এখানে যেহেতু একটা হসপিটালকে আইডেন্টিফাই করতে চেয়েছে যে আমাদের বাড়ির সামনে হসপিটাল আছে, তাই জন্য এখানে দা বসেছে। ঠিক আছে, তাহলে ভুলটা আমাদের অ্যাকচুয়ালি কোথায় ছিল, উইদিন 100 মিটার্স ফ্রম মাই হাউস। ঠিক আছে, চলো আমরা তাহলে এবার নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। Question number 8. লেখা আছে this incumbent lacks an experience. আচ্ছা, this incumbent কথাটা অ্যাকচুয়াল মিনিংটা কি? ইনকামেন্ট কথাটা মানে হলো এমন একজন ব্যক্তি যে অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো মানে অফিসিয়াল আর লিগ্যাল জায়গায় পদস্থ আছে, বা আমরা বলতে পারি পদস্থকারী, দ্যাট মিন্স কি, যে একটা পদস্থায়ী ব্যক্তি। তাহলে দিস ইনকামবেন্ট এই পদস্থকারী ব্যক্তি বা এই পদস্থ ব্যক্তি বা যার কথা বলা হচ্ছে সেই পদস্থ সেই পার্সনটি ল্যাক্স, তার আছে কি, ল্যাক্স আছে, ঘাটতি আছে, অ্যান এক্সপিরিয়েন্স, কিসের ঘাটতি আছে, একটি এক্সপিরিয়েন্স। আচ্ছা, এক্সপিরিয়েন্সকে ডিফাইন করছে, এক্সপিরিয়েন্সকে তো তুমি কাউন্ট করতে পারবে না, আর যদি কাউন্ট না করতে পারো তাহলে এখানে কি হবে, এই যে অ্যানটা তোমরা দেখতে পাচ্ছ এটাতে কাউন্টেবল সেন্স দিয়ে দিচ্ছে, তাহলে এই অ্যানটা এখানে বসবে না, তাহলে হয়ে যাবে কি, দিস ইনকামবেন্ট ল্যাক্স এক্সপিরিয়েন্স, otherwise he is well qualified। ঠিক আছে, তাহলে আমরা কোথায় দেখতে পেলাম ভুল, এই বি নাম্বার পার্টে এক্সপিরিয়েন্সের আগে অ্যান বসবে না, তাহলে ভুলটা এখানেই আছে। এর অ্যাকচুয়াল যে মিনিংটা আছে তুমি দেখো, মানে এই পদস্থায়ী ব্যক্তিটার এক্সপিরিয়েন্সের অভাব আছে, কিন্তু এ কি আছে, আদারওয়াইজ তা না হলে কি আছে, তিনি হি ইজ ওয়েল কোয়ালিফাইড, উচ্চ শিক্ষিত, কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব আছে, তো এইখানে এই এক্সপিরিয়েন্সের আগে অ্যানটা বসবে না, ভুলটা আমাদের বি নাম্বার পার্টে অ্যানটাকে মুছে দিতে হবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 9।
কোশ্চেন নাম্বার 9 এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, লেখা আছে দ্য রোড টু ফেমাস মনুমেন্ট পাসেস থ্রু আ ফরেস্ট। দ্য রোড, একটা রাস্তাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে যে রাস্তাটি, যেই রাস্তাটি কোথায়, টু ফেমাস মনুমেন্ট, যে রাস্তাটি টু ফেমাস মনুমেন্ট, রাস্তাটি যেটা ফেমাস একটি মনুমেন্টের দিকে যাচ্ছে। মনুমেন্ট মানে একটা হলো ঐতিহাসিক বিল্ডিং টাইপ। তাহলে যে রাস্তাটি ওই ঐতিহাসিক মনুমেন্টের দিকে যাচ্ছে সেটাই পাসেস থ্রু আ ফরেস্ট। সেই রাস্তাটাই কোথা থেকে যায়, পাসেস থ্রু আ ফরেস্ট, মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়। থ্রু আ ফরেস্ট মানে জঙ্গল দিয়ে যায়। তাহলে যেই রাস্তাটা ওই নাকি মনুমেন্টের দিকে যাচ্ছে, ওই ফেমাস মনুমেন্টের দিকে, সেই রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, জঙ্গল দিয়ে যাক বা নদীর মাঝখান দিয়ে যাক, যাই যেখান দিয়ে যাক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, দ্য রোড টু ফেমাস মনুমেন্ট। আচ্ছা, একটা স্পেসিফিক মনুমেন্টের কথা বলছে না? আর যদি স্পেসিফিক মনুমেন্টের কথা বলছে, একটা নির্দিষ্ট একটা ঐতিহাসিক বিল্ডিং এর কথা বলছে, তাহলে সে তো স্পেসিফিক। আর স্পেসিফিক হলে কি সেন্স দেবে, দ্য রোড টু দ্য ফেমাস মনুমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি ভুলটা কোথায় আছে, এই ফেমাস মনুমেন্ট যেহেতু একটা স্পেসিফিক মনুমেন্টের কথা বলছে, তাই জন্য তার সাথে একটা কি বসবে, ডেফিনিট আর্টিকেল দা বসবে, যেটা তাকে ইন্ডিকেট করবে। তাহলে ভুলটা আমরা কোথায় পেলাম, পার্ট নাম্বার বি এতে। ঠিক আছে, চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 10 এর দিকে আমরা এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 10 দেখো এবার কি লেখা আছে, বলছে আওয়ার হাউজিং সোসাইটি কম্প্রাইজেস অফ 6 blocks and 33 flats in an area of about 1000 square meters. ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, এই প্রশ্নটা প্রিভিয়াস এর একটা কোনো পরীক্ষা থেকে তোলা আছে, এবং এই সেন্টেন্সে যেহেতু আমাদের কাছে একটাই রাইটস আছে, মানে রাইটস আছে বলতে গেলে একটাই আমরা এরর করতে পারবো, তাই জন্য একটা এরর করবো, কিন্তু এই সেন্টেন্সে অ্যাকচুয়ালি দুটো ভুল আছে। এই সেন্টেন্সটা এইভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, কিন্তু এই সেন্টেন্সে দুটি ভুল আছে। দুটি ভুল কি কি আছে সেটা একটু আলোচনা করে নিই আমরা। ফার্স্ট অফ অল এই সেন্টেন্সের মধ্যে তোমরা দেখো কম্প্রাইজের সাথে অফ লিখে রেখেছে, আর তারপর এর আগের কোশ্চেনটা যেটা আলোচনা করলাম যে কি আছে, দেখো ডিস্টেন্স, স্পেসিফিক ডিস্টেন্সের কথা বলেছে কি 1000 মিটার্স। তাহলে আগেরটা কি ছিল, 100 ইয়ার্ডস আর 100 মিটার সামথিং কিছু ছিল। তাহলে আমরা কি করেছিলাম, তার আগে 100 মিটার করেছিলাম। সেম অ্যাজ এখানে 1000 স্কয়ার মিটার, তাহলে 1000 স্কয়ার মিটার একটা স্পেসিফিক কত 1000 স্কয়ার মিটার, তার মানে এখানে একটা নিউমেরাল ইফেক্ট যাবে, আর 1 2 3 4 তো আমরা বলতে পারি না এইভাবে, তাই জন্য এখানে কি বসবে, একটা এ অর এন। তাহলে এবার 1000 কে কি ডিফাইন করবে, এ, তাহলে হয়ে যাবে কি 1000 স্কয়ার মিটার। তাহলে সেন্টেন্সটা হলো কি, আওয়ার হাউজিং সোসাইটি কম্প্রাইজেস অফ 6 blocks and 33 flats in an area of about 1000 square meters। এইটা একটা ভুল। বেসিক্যালি কমিশন বা অন্যান্য সব সাইটে আমরা দেখতে পাই এইখানেই এররটা দিচ্ছে 1000, কিন্তু আরেকটা জায়গায় ভুল আছে তোমাদেরকে, যেখানে প্রথমেই বললাম কম্প্রাইজেস অফ। তাহলে আমরা তো বলে রাখি কম্প্রাইজেস অফ কথাটা অ্যাকচুয়ালি কি আছে, এই যে কম্প্রাইজ তোমরা দেখতে পাচ্ছ, কম্প্রাইজেস ইজ ইকুয়াল টু কনসিস্ট অফ। তাহলে কম্প্রাইজ একটা এমন ওয়ার্ড আছে, তার সাথে অফ দিয়ে কোনো প্রিপোজিশন বা কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন নেই। যদি এখানে কম্প্রাইজেস এর সাথে যদি জায়গায় যদি কনসিস্ট থাকতো তাহলে অফ চলতো, কিন্তু দিয়েছে কি কম্প্রাইজেস। তাহলে হিসেবের মতো এইখানেও একটা ভুল আছে, এই অফটা হবে না, এই অফটা এখান থেকে কাটা যাবে। তাহলে সেন্টেন্সে কি হয়ে গেছে, দুটো জায়গায় ভুল। এবার তোমাদের কাছে একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, পরীক্ষায় যখন এমন ভাবে দু রকম জায়গায় যদি ভুল পেয়ে যাও তখন কি করবে, বা কোনটাকে তুমি নেবে কোনটাকে ইগনোর করবে। তো এইখানে এসে সব থেকে প্রথম তোমাদেরকে বলে রাখি যে আমাদের ইংলিশে আমরা বেসিক্যালি একটা টার্ম ধরে নিই, টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই, একটা কথা আছে, মানে আমরা জায়গা বুঝে শুনে এরর করি, সেই জায়গাটাতে কোন এররটা খুব ইম্পর্টেন্ট আছে সেটাকে প্রথম প্রায়োরিটি দেবো, আর যেটা ইগনোরেবল আছে তাকে ইগনোর করে দেবো। সাধারণত এরকম হওয়া উচিত ছিল না। এইখানে দুটো যে এরর দিয়েছে দুটোই স্ট্রং এরর, দুটোই। কেন, কম্প্রাইজের সাথে অফ প্রিপারেশন বসে না, ওইখানে কনসিস্ট দিতেও পারতো বা দিত, আর এইখানেও একটা এ বা কিছু একটা নাম্বার বসাতো। তাহলে কিছু নেই, তার মানে এখানে এ বসালাম, এটা একটা ভুল, এবং এখানে কম্প্রাইজের সাথে অফ, এটাও একটা ভুল। তাহলে দুটি, আমরা কি কম্পিউটারে কি দুটি জায়গাকে ঠিক করতে পারবো, সম্ভব নয়। তাহলে আমাদেরকে একটা ইগনোর করতে হবে, এবং তুমি কোনটা করে আসবে। দেখো এইটা অ্যাকচুয়ালি বলতে খুব একটা কন্ট্রোভার্সিয়াল আনসার, যে কোনটা তুমি করে আসবে কোনটা নাম্বার পাবে। সাধারণত একটা জিনিস তোমরা বুঝে রাখো যে ডিফারেন্ট, এই যে কোশ্চেন গুলো ডিফারেন্ট জায়গা থেকে নেওয়া হয়, যারা পেপার সেট করে তারাও কিন্তু কপি পেস্টই করে।
এবার কপি পেস্ট করতে করতে কি হয়ে গেছে, এই ভুল জিনিসটা এইভাবেই তুলে অন্য কোনো পরীক্ষার মধ্যে ওরা দিয়ে দিল এবং এর আনসারটাকে তুলে ওইভাবেই দিয়ে দিল। তাহলে বেসিক্যালি সব জায়গায় আনসারটা কি দেওয়া আছে, এ। তাহলে এর আনসারটা যদি আমি দেখি, যদি আমরা কোনো রকম ভাবে এতে না যাই, মানে কনফ্লিক্ট না যাই, তাহলে আনসারটা সব জায়গায় এই জায়গাটাতেই তোমরা পাচ্ছ, মানে অপশন নাম্বার সি তে পাচ্ছ, আর 1000 স্কোয়ার মিটার্স, এইটাই ভুল নেবে। কিন্তু এইটাও কিন্তু একটা বড় ভুল আছে। এবার পরীক্ষায় যদি তুমি এইটাকে এরর করে দিয়ে এলে, সাপোজ এই কোশ্চেনটাই দিয়েছি, তুমি যদি এইটাকে এরর করে দিয়ে এলে, তখন হয়তো তুমি কাটাও খেতে পারো। বিকজ কেন, ও তো আনসারে তোলা আছে কপি পেস্ট, আর কোয়েশ্চন তো কপি পেস্ট আছে, তাহলে কোয়েশ্চেনের সাথে ওরা এই আনসারটাকে ওরা প্রায়োরিটি দেবে, এইটাই তোমাকে বলবে যে অপশন নাম্বার সি আনসার। বাট এই যে এটা আনসার আছে, এইটাকে নিয়ে আর কোনো কিছু করা যাবে না। তাই জন্য তোমাদেরকে বলে রাখি, যদি এখানে তোমরা যদি নাম্বারের এই যে পার্টিকুলার টার্মটার আগে যদি কোনো নিউমেরিক্যাল ইফেক্ট দেখতে পাও বা না দেখতে পাও, তাহলে এখানে এ বসিয়ে দেবে, এবং এইখানে অফ যদি দেখতে পাও তাহলে ওই অফটাকে সরাবে। তাহলে এবার দুটোই যদি দিয়ে দেয় তখন কি করবে, একটাকে নেবে, তার মানে এইটাকে তোমরা নেবে, এইটা হলো সেফ সাইড, বিকজ এখন মোস্ট অফ দ্য এক্সামে এই আনসারটাই নেওয়া হচ্ছে, এইটাকে ইগনোর করে দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে আমরা আজকে এই 10টা কোয়েশ্চেন আলোচনা করে নিলাম। তোমরা 10টা কোয়েশ্চেন নিয়ে একটুখানি ভালো করে রিভিউটা দেখে নিও, পারলে পজ করে করে তোমরা দেখতে পারো, দেখে করবে। প্রথমে প্রত্যেকটা কোয়েশ্চেনটাকে এমনি খুলবে, আনসার দেবে, আনসার দিয়ে তারপর আমরা যে ডিসকাশনটা করেছি তার সাথে ম্যাচ করানোর চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা ঠিক করেছো আর কতটা ভুল হচ্ছে। তাহলে এইভাবে তোমরা তোমাদের স্কিলটা একটু গ্রো করবে। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, আমরা এইখানে 10খানা যে কোয়েশ্চেন আমরা একটু আলোচনা করেছি, যদি তোমাদের কাছে কোনো কিছু ডাউটস থাকে বা এই কোয়েশ্চেন রিলেটেড কোনো কোয়েরিজ বা কোনো রকম ভাবে কোনো অবজেকশনস কিছু থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্ট বক্স থেকে কমেন্টস গুলোকে নিয়ে তার প্রপার রিপ্লাই দেওয়ার। তাহলে আমরা আজকে এখানে স্টপ করলাম, পরের দিন আবার আমরা নতুন আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে এবং সেই সব নিয়ে আলোচনা আমরা করবো। ঠিক আছে, আজকের জন্য তাহলে এখানেই রইলো। ওকে।